যেমন কোরআনের মধ্যে একটা আয়াত আছে যে ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। জি। এখন যে ফাইল চিনবে না, মাহফুল চিনবে না, জি। হ্যাঁ, সে নিঃসন্দেহে আল্লাহ শব্দে পিছ দিয়ে পড়বে। এটা মানেন আপনি? বলেন, আপনি বলেন। ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। এখানে মাহফুলে মুকাদ্দাম হয়েছে। বলেন। যারা আরবি গ্রামার জানে, ব্যাকরণ জানে, তারা তো বুঝতে পারবে যে আল্লাহ শব্দে কেন নাসব হলো। হ্যাঁ, আর যার আরবি ব্যাকরণ ফাইল পরে আসছে, মাফুল আগে আসছে আর কি। হ্যাঁ, মাফুল আগে আসছে। জি। কিন্তু এটা যদি আল্লাহ শব্দে পিছ দিয়ে পড়ে, হ্যাঁ, তাহলে অর্থের পরিবর্তন হবে না? অবশ্যই। ইন্নামা ইয়াখশাল্লাহু মিন ইবাদিহিল উলামা, নাউযুবিল্লাহ। তখন অর্থ দাঁড়াবে যে আল্লাহ তাআলা আলেমদেরকে ভয় পান। নাউযুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আমরা বিগত দিনে দেখছিলাম যে গাইবান্ধার আব্দুল মাজেদ সালাফি এবং একজন বেদাতি কথিত মুফতি রাকিবুল ইসলামের কথা, যে মুফতি রাকিবুল ইসলাম বিভিন্ন রকম ভাবে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের লোকদেরকে কটাক্ষ করাই তার পছন্দনীয় কাজ। যদিও আমরা সেই সবের মধ্যে জড়াতে চাই না, তারপরেও এখানে কথায় কথায় আব্দুল মাজেদ সালাফি গ্রামারের একটা বিষয় নিয়ে তার সাথে কথা বলেছিল, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা, যেটা সূরা ফাতিরের 28 নম্বর আয়াত, যে ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। সেখানে আছে যে মাফউল আগে আছে, ফাইল পরে আছে। এই কথাকে কেন্দ্র করে বলা হয়েছে, আপনারা ভিডিওতে শুনেছেন, যে ইয়াখশাল্লাহু পড়লে সেখানে ভুল হবে। এই কথাকে রিপিট করে আমাদের কথিত মুফতি রাকিবুল ইসলাম, সে আবার নাউযুবিল্লাহ পর্যন্ত বলেছেন একটা অনুবাদ করে। অথচ তিনি হয়তো জানেন না তাদের যে হানাফি আকাবিররা, তাফসীর জগতের হানাফিদের নিকটে বিখ্যাত তাফসীর গ্রন্থ হচ্ছে তাফসীরে জালালাইন। এই তাফসীরে জালালাইনের এক খণ্ডের সমাপ্ত যেই তাফসীর, যেটা কাসেমিয়া লাইব্রেরি ঢাকা থেকে প্রকাশনা বা ছাপানো, সেই জায়গার 366 নম্বর পৃষ্ঠা, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা, এই আয়াতের ব্যাখ্যায় এখানে বলা আছে, হাসিয়াতে 16 নম্বর হাসিয়ায় উল্লেখ করা আছে, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। এই আয়াতের ব্যাপারে কি আছে? অফি কিরাআতিন বিরফঈ ইসমিল্লাহ, আল্লাহ ইসমে রফা দিয়ে, ওয়া নাসবিল উলামা, এবং উলামা শব্দে নসব দিয়ে। অর্থাৎ আল্লাহ আয়াতের মধ্যে আল্লাহ শব্দটা আছে মাফউল হিসেবে, কিন্তু এই আল্লাহ শব্দটাকে পেশ দিয়ে ফাইল পদ্ধতিতে পড়া ঠিক আছে। মানাহু, তখন এটার অর্থ হবে ইউআযিমু, অর্থাৎ ইয়াখশাল্লাহা। কিন্তু যদি আমরা আল্লাহ শব্দে পেশ দিয়ে পড়ি, তখন ইয়াখশা বিমানা হবে ইউআযিমু, ইউআযিমুল্লাহু মিন ইবাদিহিল উলামা। অর্থ হবে কি, যে তার বান্দাদের মধ্যে থেকে আল্লাহ উলামাদেরকেই সবচেয়ে মহব্বত করেন, সম্মান করেন। কথা তো সত্য। এই কথিত মুফতি তাদের তাফসীর গ্রন্থ তাফসীরে জালালাইনের এক ব্যাখ্যাটা যদি পড়তো, তাহলে সে ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা এটার অনুবাদ করে নাউযুবিল্লাহ বলতো না। কেননা তাদের উলামায়ে কিরাম এটাকে এইরকম ভাবে সমন্বয় করেছেন। আসলে সত্য, আমরা জানি কোরআন বিভিন্ন ভাবে পড়া যায় যদি অর্থের মধ্যে কোনো তারতম্য না হয়। সুতরাং গলা ফাটানো মুফতি তারা দাবি করে
এমন সব বিভ্রান্ত কথা আমাদের মাঝে ছড়ানোর চেষ্টা করতেছে। আহলুস সুন্নাহ ওয়াল জামাতের ভাইরা তাদেরকে হুম দিয়ে খেয়ে পড়ে আছে। আরে ভাই, তাদের কাজ দুর্গন্ধ ছড়ানো, তাদের পেছনে না থেকে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের যারা তাওহীদ নিয়ে কথা বলে তাদের আলোচনাগুলোকে শেয়ার করেন, শিরক এবং বিদআতের বিরুদ্ধে যারা বলে তাদের আলোচনাগুলোকে শেয়ার করেন। এতেই উম্মতের ফায়দা হবে। যে মুফতি জর্দা খাওয়াকে হালাল বলতে পারে, সে আবার কি ধরনের মুফতি হতে পারে এটা ভাষায় প্রকাশ করার মতো অবস্থা আমাদের নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এদের কাছ থেকে হেফাজত করুন, আমিন।